কুরআন মাজিদ ও সহিহ হাদিসের আলোকে রোজার গুরুত্ব ও ফজিলত। রমজানের রোজা ইসলামের 5 স্তরের অন্যতম। ঈমান, নামাজ ও যাকাতের পরেই রোজার স্থান। রোজা আরবি শব্দ সত্যম, তার আধিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষা উত্তম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেক মুসলমান নর নারীর সুবেহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারীদের সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসে চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হাজায়েজ নেফা সমস্ত প্রাপ্তবয়স্ক নারীর উপর পূর্ণ রমজান রোজা রাখা ফরজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ বলেছেন, তর্জমা: হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, তেমন তোমাদের মুত্তাকি হতে পারে। সূরা বারাকা 183 নম্বর আয়াত। অন্য আয়াতে ইরশাদ বলেছেন, তর্জমা: সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। সূরা বারাকার 185 নম্বর আয়াত। হযরত আবু হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ বলেছেন, যখন তোমার রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে 30 দিন রোজা রাখবে। সহিহ বুখারী হাদিস 1909, সহিহ মুসলিম হাদিস 1080। উল্লেখিত আয়াত ও হাদিস এবং এ বিষয়ক অন্যান্য দলীয় আলোকে প্রমাণিত যে রমজান মাসে রোজা রাখা ফরজ। ইসলামের আবশ্যক বিধানরূপে রোজা পালন করা হয় ও বিশ্বাসও করা ফরজ। তাছাড়া কোনো শরীয়তে ওজর ছাড়া কোনো মুসলমান যদি রমজান মাসে একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে ব্যক্তি পাপী ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে। দ্বীনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসাবে পরিগণিত হবে। হাদিস শরীফের ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগকারী ও ভঙ্গকারীর জন্য কঠিন শাস্তি বর্ণিত হয়েছে। হযরত আবু উমাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট 2 ব্যক্তি আগমন করল। তারা আমার বাহুদ্বয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এলো। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দেব। আমি উপরে উঠলাম। তখন পাহাড়ের সমতলে পৌঁছালাম। হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখে 2 প্রস্থ ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলেছে। সহিহ ইবনে খুয়াইমা হাদিস 1986, সহিহ ইবনে হিব্বান হাদিস 7448, সুনানে নাসাইয়ে কুবরা হাদিস 3286, মুস্তাদরাকে হাকিম হাদিস 1609, তরবানি হাদিস 7666। রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুনাহগার হয় না,
ওই রোজার পরবর্তীতে আজীবন রোজা রাখলেও রমজানের এই রোজার যে মর্যাদা ও কল্যাণ সে অত্যন্ত রহমত ও খায়ের বরকত তা কখনো লাভ করতে পারবে না এবং কোনোভাবেই এই যথাযথ ক্ষতিপূরণ আদায় হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাউস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন যে ব্যক্তি সুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানে একটি রোজাও ভঙ্গ করে সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না। মুসান্নাফের ইবনে আবি শাইবা হাদিস ৯৮৮৩। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসে একটি রোজা ভঙ্গ করে সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারে না। এক, রোজার প্রতিদিন আল্লাহ। এই ছিল আজকে রোজা ভঙ্গের কারণ। আপনারা ইনশাআল্লাহ যারা সুস্থ আছেন রোজা ভঙ্গ করবেন।